মাছের ঝোলটা দেখেই বুঝতে পারা গেছে যে কত টেস্টি হতে পারে। দেখুন, বাজারে গিয়েছি, দেখলাম যে বাহ, দারুণ সাইজের খোকা ইলিশ। কী করলাম, চট করে নিয়ে আসলাম। এসে ভাবলাম খালি আনলে তো হবে না, কি বানাবো, তাও তো চিন্তা একটা হয়। আর বানিয়ে আপনাদেরকে দেখাবো না, সেটাও তো হয় না। এই জন্য কত ভালো সাইজের রান্না। এই বেগুন আর আলু ভিজিয়ে রাখছি, কালো পড়ে যাবে যে, এই জন্য ভিজিয়ে রাখছি। আর এখন একটু লবণ দিয়ে দিলাম। তারপর পেস্ট করে রেখেছি পেঁয়াজ আর হলো টমেটো। এই হলো কাঁচা লঙ্কা আর আদা বাটা। এখানে রয়েছে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দেবো। ইলিশ মাছ কিন্তু বেশি ভাজলে ভালো লাগে না, যেহেতু কাঁচাই দেয়, আমি একটু সামান্য ভেজে নিলাম। আপনারা কাঁচা দিলেও দিতে পারেন। এই মাছ ভাজা তেলে আমি বেগুন আর আলুগুলো ভেজে নেব। আলু আর বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে তারপর দেখাচ্ছি। সেই ভাজা তেলে পাঁচফোড়ন একটু দিয়ে দিলাম, ওর দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট। একটু ভাজা ভাজা হলেই আমি কি দিয়ে দিলাম, টমেটো পেস্ট। তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা আর কাঁচা লঙ্কা ছেঁড়া, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন নুন। ভালো মতো ভাজা ভাজা করলে দিয়ে দিব ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। খুব সুন্দর ভাজা ভাজা গন্ধ একটা বের হয়ে গেছে, উপরে তেলও চলে আসে। আজকে একটু তেল ঝালটা পাতলা করবো তো, তাই একটু জলের পরিমাণটা বেশি দিবি। তারপর সেই ভাজা বেগুন আর আলুগুলো দিয়ে দিলাম, আর দেওয়ার পর অল্প সময় জন্য ঢেকে দিলাম। মাছের ঝোলটা পুরো টকবক টকবক করছে। এখন আমি এই মাছগুলো এখানে দিয়ে দেবো। আমি খুব গ্রেভি করবো না, একটু তেল ঝাল হালকা একটু ঝোল ঝোল করবো। আবার একটু ঢেকে দিলাম। আমার প্রিয় বন্ধুরা, যদি আমার রেসিপিগুলি আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট করে আমাকে একটু সাপোর্ট করবেন।